কথা শুনে কিছুটা থমকে গেল। তারপর নিজেকে কন্ট্রোল করে খাটে দুজনে বসে বলল, বাহ, তাই নাকি? আমাকে দেখালেন না তো তোমার গার্লফ্রেন্ডকে। অন্য একদিন দেখাবো। ফোনটা বাসায় আসছে। ও আচ্ছা, বসো না কেন, দাঁড়িয়ে থাকবে নাকি? রিয়া টান দিয়ে আদিত্যকে বসিয়ে দিল। আদিত্যকে বসিয়ে দিয়ে বলল, তোমার দুলাভাইকে নিয়ে আর পারি? সারাদিন খালি দুষ্টুমি করে, এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল, সব সময় খালি দুষ্টুমি করে। আপনাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ধন্যবাদ আদিত্য, তুমি চলে গেছিলে বলে আজ ওকে আমি স্বামী হিসেবে পেয়েছি। আমি সত্যিই লাকি ওকে স্বামী হিসেবে পেয়ে। ও অনেক কেয়ারিং। বাহ, তাহলে তো ভালোই হইল, আপনার মনের মতো স্বামী পাইছেন। তা তোমার গার্লফ্রেন্ড কেমন? হ্যাঁ, ওই আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য ওইসব করতে পারে। আমি ওকে নিয়ে অনেক সুখে আছি। আচ্ছা থাকেন, ওই কল দিবে আমাকে না পাইলে, পরে আবার অভিমান করবে। আদিত্য কথাটা বলে চলে গেল। আদিত্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। দরজা জোরে জোরে ধাক্কা দিতেই রাকিব দরজা খুলে দিল। আদিত্য দৌড়ে কান্না করতে করতে চলে গেল। রাকিব টিয়া ডাকলেও আদিত্য শুনল না কারো কথা। রাকিব আর টিয়া হাসতে লাগলো। আপু কি বললে যে ওই এভাবে কান্না করতে চলে গেলে? কান্না করছে না ছাই, ওই অন্য কাউকে ভালোবাসে, আর ওর গার্লফ্রেন্ড আছে। আমাকে বলল তার সাথে কথা বলার জন্য বাসায় চলে গেল। দুজন মিথ্যুক। আরে ওই কোনো মেয়ের সাথে তেমন মেশে না, শুধু টিয়ার সাথে কথা বলতো টুকটাক। তা তুমি কি কি বললে? কি আর বলবো, আমার স্বামী রোমান্টিক, আমাকে কত ভালোবাসে, আর 1 মাসে আমার বাচ্চা পেতে চলে আসছে। আদিত্য কি বোকা? তোমার বিয়ে হয়েছে এইটাই মাথায় নিয়ে বসে আসছে। একবার ভেবেও দেখে নাই যে 1 মাসে কখনোই বাবু হতে পারে না। আরো কষ্ট দিব, আমাকে কষ্ট দিয়েছে না, আরো কিছু কষ্ট দেই, তারপর বিয়ে করে একেবারে সারপ্রাইজ দিয়ে ওকে চমকিয়ে দিব। আবার বেশি করে ফেলো না। ও মামিকে তাহলে বলি গা বিয়ের সব ব্যবস্থা করতে, কারণ এখন তো বুঝলে ওই তোমাকে কতটা ভালোবাসে। ইয়া মানে লজ্জা পাইছে আপু। দূর ফাজিল। তিনজনে হেসে উঠল। আর আদিত্য বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারে নাই। আর এদিকে সবাই আদিত্যর দরজা ধাক্কাধাক্কি করছে। আদিত্য ঘুম ভাঙতেই দেখে দরজা একেবারে ভেঙে ফেলবে এমন অবস্থা। আদিত্য দরজা খুলতেই রিয়া আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ওই পাগল, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি? আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসি? তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার আগে নিজেকে শেষ করে দিব। তুই কি পাগল হয়ে গেছোস? আমাদের কথা একবারও ভাবলি না? তুই কিভাবে আত্মহত্যা করতে গেলি? একবার আমাদের কথা ভাবলি না? তোর কিছু হলে আমাদের কি হবে? আর তুই কি করে ভাবলি তোর ভালোবাসার মানুষটাকে অন্য কারো হাতে তুলে দেব? আদিত্য, তুই একবার তোর খালামণিকে বলতে পারতি যে তুই রিয়াকে ভালোবাসিস। আরে বাবা, আমরা তো সবাই তোদের মেনে নিয়েছি। তুই ভালোবাসিস কি না ওইটাই শুধু পরীক্ষা করার ছিল। আর তুই কি না আত্মহত্যা করতে যাচ্ছিলি? আদিত্য যেন অবাক হয়ে সবার কথা শুনতে লাগলো। আদিত্যর আব্বু ঠাস করে থাপ্পড় মেরে কান্না করতে লাগলো। আদিত্য ওর আব্বুর কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, শক্ত করে জড়িয়ে ধরলো। আদিত্য ভাবতেও পারে নাই ওর আব্বু ওকে এত ভালোবাসে। আদিত্য ওর আব্বুকে ছেড়ে দিয়ে বলল, রিয়া, একটু বাইরে যাও তো, তোমরা সবাই বাইরে যাও তো, আমি একটা কথা বলবো। কি কথা? একটু দরজা বাইরে যাও। সবাই দরজার বাইরে যেতেই আদিত্য বলল, মানে তোমরা যা ভাবছো ওইসব কিছুই না, আসলে আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছিলাম। আদিত্য কথাটা বলে জোরে জোরে হাসতে লাগলো। সাথে সবাই অবাক হয়ে বলল, কি তার মানে? মানে আপু, আমার দোষ নাই। ওকে অনেকবার ডাকছি, শোনে নাই। এত ঘুমাইছিল, মনে তো হইল মরছে। সবাই আদিত্যকে মারতে যাবে, সাথে সাথে আদিত্য দরজা বন্ধ করে ফেলে হাসতে লাগলো। রিয়া বলল, ওই কুত্তা, দরজা খুল বলছি। খুলবো না, যাই হোক একটা উপকার হয়েছে। তার মানে তুমি বিয়ে করো নাই? আদিত্য দরজা খুলে দেখে রিয়া রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আদিত্য দেখে কেউ নাই, সাথে সাথে রিয়াকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসে। তারপর দরজা লাগিয়ে দিয়ে বলল, তার মানে তোমার বিয়ে হয় নাই? তুই আমার সাথে তখন নাটক করছো। ওয়েট, দেখাচ্ছি মজা। আদিত্য রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া সাইড কেটে বলল, এই ফাজিল, দুষ্টুমি করবে না, আমার পেটে কিন্তু অন্য কেউ আছে। আবার ফান করো। এই আসলে তো পেট ফোলা কেন? আমার পেটে বাচ্চা আছে, তাই ফোলা।
কিন্তু তোমার তো বিয়ে হয় নাই, তাহলে বাচ্চা কিভাবে আসলো? বিয়ে হয় নাই, বাট বিয়ে তো হয়ে যেত। শুধুমাত্র আমাদের সন্তানের জন্যই বেঁচে গেছি। মানে? ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক। তুই শাড়ি পরে নে এখনই, তোর আর রাফি বিয়ে, সবাই অপেক্ষা করছে তোর জন্য। আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি একটা কথা শুনতে চাই না। রিয়ার আম্মু কথাটা বলে ওর কাজিনসদেরকে ইশারা করে জোর করে কাপড় পরিয়ে দিতে ওরা সবাই রিয়াকে সাজিয়ে নিচে জোর করে নিয়ে যায়। রিয়া কান্না করছে, আদিত্যর আম্মু আব্বু বসে আছে। তখনই রিয়া রাফিদের উদ্দেশ্যে বলে, ভাইয়া, মামি, মামা, আমাকে ক্ষমা করে দাও। আমি এই বিয়ে করতে পারবো না। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিয়াকে সবাই জিজ্ঞেস করতে লাগে কেন বিয়ে করবে না। রিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি প্রেগনেন্ট। কি যা তা বলছিস এসব? ঠিক বলছি। আর এই যে আমার রিপোর্ট। রিয়া ওর ফোন বের করে পিকটা দেখালো প্রেগন্যান্সির। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। আদিত্যর খালামণি রিয়াকে ধরে মারতে লাগলো আর বলতে লাগলো, ছি, তুই এত দূরে এগিয়ে গেছিস, তুই এতটা নিচে কিভাবে নামলি? আর আদিত্য কি নাচ্ছি, এত ছোট ছেলে কিভাবে এত নিচে নেমে গেল? আদিত্যর দোষ নেই আম্মু, প্লিজ। আদিত্যকে কোনো দোষ দিবে না, যত দোষ সব আমার। আর ভাইয়া, মামা, মামি, আমি আদিত্য সন্তানের মা হতে যাচ্ছি, তাই আমাকে ক্ষমা করে দেন। রাফি ভাইকে বিয়ে করতে পারবো না। আদিত্যর খালামণি কিছু বলতে যাবে তখনই আদিত্যর আম্মু বলল, আপু থামো, আর একবারও আমার বৌমার গায়ে হাত তুলবে না, কারণ আমাদের বংশধর রিয়ার গর্ভে। তোর ছেলে আমার মেয়ের এত বড় সর্বনাশ করে পালিয়েছে, আর সেখানে কিনা বলিস তোদের বংশধরের কথা? আমি এই বাচ্চা রাখবো না। তুমি না রাখার কে? আমার সন্তানকে এই দুনিয়ার আলো দেখাবো আমি। আর আম্মু বারবার আদিত্যকে দোষ দিবে না। আদিত্য এসব কিছুই জানে না। আদিত্য আমাকে ভালোবাসে না, আমি আদিত্যকে ভালোবাসি। তাই আমি আদিত্যকে ব্ল্যাকমেল করে এসব করছি, যাতে বাচ্চা হলে আদিত্য আমাকে ছেড়ে ওই মেয়েটার কাছে চলে যেতে না পারে। রিয়ার কথা শুনে আদিত্যর খালামণি ধরে মারতে লাগলো। তখনই ওর মামা মামি সবাইকে বুঝিয়ে চলে যায়। রিয়াকে নিয়ে আদিত্যর আম্মু চলে আসে। রিয়া কথাগুলো বলে শেষ করতেই আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি বাবা হতে যাচ্ছি। ইয়াহু, আমার খুব আনন্দ হচ্ছে যে আমি এই বয়সে বাবা হতে যাচ্ছি। দূর, আমি আনন্দ হতে পারছি না। বদমাইশ, এই বাচ্চার জন্য কতবার তোকে ঘুমের ওষুধ দিয়ে শারীরিক সম্পর্ক করতে হয়েছে। ইয়া, তার মানে তখন আমার ঘুম ধরতো এই কারণ তুমি ঘুমের মেডিসিন খাওয়াতে। তাহলে সেদিন কেন ঘুমের মেডিসিন না দিয়ে জোর করে করলে কেন? সেই দিন ছবি তুলে ব্ল্যাকমেল করে বিয়ে করতে চাইছিলাম। আর দুষ্টু মেয়েরে, যাই হোক, যাই করছো সব কিছুর জন্য ক্ষমা করে দিলাম। আমাদের বাবুর জন্য এখন একটা কাজ করো। কি কাজ? এই ঠোঁটটা খেতে দাও, অনেক দিন ধরে খাই না। আদিত্য যখনই রিয়ার দিকে ঠোঁট এগিয়ে যাবে সাথে সাথে রিয়া বলল, না, দিব না। বদমাইশ, তোর বয়স 22 হবে কবে বলতো? বিয়ে করতে কত সমস্যা হয়েছে খেয়াল আছে? ও মা, কি কও? আমার তো 1 মাস পরে 18 হবে। দূর, 18 দিয়ে কি হবে? অনেক কিছু হবে। বয়স বাড়িয়ে নিলে বিয়ে করা কোনো ব্যাপার না। বাট আমার তো দাড়ি অল্প অল্প জ্বালাইছে। যতটুকু হয়েছে ওইটাই অনেক। আসো একটু আদর করে দেই। যাক ফাজিল, কোনো আদর না, এখন আমি যাই। এখানে থাকো, গিয়ে কি করবে? বিয়ের আগে জামাইয়ের বাড়িতে কে থাকে? তাও ঠিক। আচ্ছা চলো, এগিয়ে দেই। আদিত্য রিয়াকে ধরে নিচে চলে গেল। সবাই রিয়ার আর আদিত্য বিয়ের জন্য সব ব্যবস্থা করতে লাগলো। আদিত্য আর রিয়াকে বিয়ে পড়িয়ে দিল। আদিত্যর জন্ম তারিখটা চেঞ্জ করে ফেলে। আদিত্য আর রিয়া বাসর ঘরে বসে আছে। আচ্ছা জান, আমাদের বাবু কবে পৃথিবীতে আসবে? আমার না ওকে আদর করতে ইচ্ছে করছে। এই গুটি গুটি পা পা করে সারা বাড়ি ঘুরবে, সারাদিন আমাকে আব্বু আম্মু বলে ডাকবে। কত ভালো হবে, তাই না? আর এদিকে আমি ভাবছি আমি কোন বাচ্চাকে সামলাবো, জামাইকে সামলাবো নাকি বাবুকে সামলাবো। হি হি হি। রাতে আমাকে সামলাও, দিনে বাবুকে। আদিত্যর কথা শুনে রিয়া লজ্জা পেয়ে যায়। তারপর আদিত্যকে জড়িয়ে ধরে বলে, আর লজ্জা পেতে হবে না, এখন তো স্বামী হয়ে গেছি, আর লজ্জা কিসের? আচ্ছা চলো ঘুমিয়ে যাই। আদিত্য আর রিয়া একসাথে ঘুমিয়ে যায়। এভাবে 2 মাস কেটে যায়। রিয়ার লেবার পেইন উঠলে সবাই রিয়াকে নিয়ে হসপিটালে চলে যায়। আদিত্য আর সবাই বাইরে দাঁড়িয়ে পাইচারি করতে লাগলো। অনেক টেনশন হচ্ছে আদিত্যর আম্মু কাঁধে হাত দিয়ে নার্স আর ডাক্তার বের হয়ে আসছে। 2টা নার্স 2টা বেবিকে কোলে করে নিয়ে এসেছে। আদিত্য ওইদিকে না তাকিয়ে দৌড়ে কেবিনে ঢুকে রিয়ার কাছে চলে যায়।
জান তুমি ঠিক আছো? একদম ঠিক আছি। আমাদের সন্তানকে দেখছো? তখনই রিয়ার আম্মু কোলে একটা বাচ্চা, আদিত্যর আম্মুর কোলে একটা বাচ্চা। আদিত্য দুটো বাচ্চা দেখে খুশিতে বলল, হি হি, একটা কাজে দুইটা ফল, আলহামদুলিল্লাহ। আদিত্য রিয়ার পাশে বসে দুটো বাচ্চাকে কোলে তুলে নিল। তখনই আদিত্যর ফোনে কল আসে। কলটা রিসিভ করতেই আদিত্য, তুই গোল্ডেন এ প্লাস পাইছস। আলহামদুলিল্লাহ, একদিকে রেজাল্ট আর অন্যদিকে আমার দুইটা সন্তান হয়েছে। রাকিব, তুই দুইটা সন্তানের চাচ্চু হয়ে গেছস। আলহামদুলিল্লাহ, এইটা তো খুশির সংবাদ। ওকে, ভাবিকে আর বাচ্চাকে সময় দে, আমরা আসছি। আদিত্যর কথা শুনে রিয়া অনেক খুশি হয়। রিয়া ওর আব্বু আম্মু সবাইকে অনেক খুশি হয়ে যায়। আদিত্যর একটা মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তান হয়েছে। আদিত্য দুজনকে ওদের দুজনের মধ্যে শুয়ে দিয়ে রিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমার সোনার সংসার। কথাটা বলে সবাই হেসে উঠল। রিয়া আদিত্যকে জড়িয়ে ধরে। টাটা। সবাই আদিত্য রিয়ার সন্তানের জন্য দোয়া করবেন যাতে ওরা সুখে থাকতে পারে।